আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব এগ ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে এই জন্য আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। পানি ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি চাল দিয়ে দিচ্ছি। এটা আমার একটা পুরাতন রেসিপি, আমি আবার এডিট করে এখানে দিচ্ছি। এটা আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি 85%। তো এটা এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নর্মাল ফ্রিজে রাখতে হবে 6-7 ঘন্টার মতো। না হলে আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন সন্ধ্যার সময় করে। তো এখানে বাটার একটা প্যানে আবার বাটার 2 টেবিল চামচ বাটার দিয়ে সবগুলো ভেজিটেবল দিয়ে আমি নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি। আমি এখানে নিয়েছিলাম মেবি ফুলকপি, গাজর, আলু আর স্প্রিং অনিয়ন, এই ধরনের সব সবজি যা আপনার হাতের কাছে থাকে তাই দিয়ে আপনি ভালো করে রান্না করে নেবেন। আমি টমেটোও দিয়েছিলাম এখানে। আর এখানে আমি যেটা লাস্টে অ্যাড করব সেটা হচ্ছে ডিম। আমি এখানে 1 টেবিল চামচ দুধের মধ্যে 2টা ডিম দিয়েছি, সাথে একটু লবণ দিয়ে, মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিক্স করে পাশে একটু স্ক্র্যাম্বল করে নেওয়ার জন্য তেল দিয়ে আবার ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি। আর আপনারা ফ্রাইড রাইসের ক্ষেত্রে বাটার ইউজ করলে বেশি ভালো হবে। আমার কাছে অল্প পরিমাণ বাটার ছিল, তাই আমি প্রথম দিকেই বাটার দিয়েছি। এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, সে সাথে এই যে আগে তৈরি করে নেওয়া ভাতগুলো বা রাইসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছিলাম, পুরাটাই দিয়ে দিবেন। এখানে মিনি 1 প্যাকেট টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে মিশিয়ে নিলে আমার রান্না শেষ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।